আজ অনেক দিন বাদে একটা লং ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আপনারা সকলে কেমন আছেন? আমি ভালোই আছি। আপনাদের জন্য এতদিন অনেক শর্টস আমি পাঠিয়েছি, এবার একটা লং ভিডিও। নমস্কার বন্ধুরা, আমি অপরাজিতা মিত্র, পাঁচ ফোড়নে আপনাদের স্বাগত। আজ আমি রান্না করছি এগ কারি। এটা একদম অন্যভাবে একটু করছি। এখানে আমি 3টে ডিম সিদ্ধ করে নিয়েছি, তার সঙ্গে আলু নিয়েছি, একটা আলু 4 টুকরো করে নিয়েছি, পেঁয়াজ আদা রসুন পেস্ট করে নিয়েছি। প্রথমে আমি সর্ষের তেল নিলাম, 2 থেকে 3 চামচের মতো সর্ষের তেল নিয়েছি। তেল ভালো করে গরম হয়ে গেলে এবার আমি ডিমগুলো, সিদ্ধ করে রাখা ডিমগুলো ভেজে তুলে রাখবো। ডিমগুলো ভাজার সময় হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আমি ছড়িয়ে দিচ্ছি, তাতে ডিমের রঙটা একটু লাল হয়, দেখতে ভালো লাগে। ডিমগুলো হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করলেই রঙটা কিন্তু পাল্টাতে শুরু করে দেয়। দেখুন এখানে কিন্তু লাল হতে চলেছে ডিম। ডিমগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এগুলো তুলে আলাদা রেখে দেবো। এবার ওই তেলের মধ্যেই প্রথমে আমি সাদা জিরে ফোড়ন দিলাম, তারপর একটা তেজপাতাকে 2টো টুকরো করে দিয়ে দিলাম। ফোড়নগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। ফোড়নগুলো ভাজা হয়ে গেলে এবার আমি টুকরো করে রাখা আলু দিয়ে দিলাম। আলুগুলো এই তেলের সঙ্গে কিন্তু ভাজতে থাকবো। বেশ কিছুক্ষণ বাদে আলুর কিন্তু রঙটা লাল হয়ে যাবে। আলু একটু ভাজা হলে ডিমের কারি রঙটা দেখতে সুন্দর লাগে। দেখুন এখানে আলু কিন্তু লাল লাল হয়ে গেছে। একটু উল্টে পাল্টে নেব। আলু ভাজা হয়ে গেছে। এবার আমি 2 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। ওই আলুর মধ্যেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা। একসঙ্গে সমস্ত কিছু ভাজতে থাকবো। অনেকে আলু ভেজে তুলে রাখেন, সেটাও করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম। মশলা ভালো করে কষে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে আদা রসুন বাটা 2 চামচ দিয়ে দিলাম। আদা এবং রসুন আমি একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, সেটা পরিমাণ করে 2 চামচ আমি দিয়ে দিলাম। মশলা আরও কিছুক্ষণ ধরে কষে নেব। এবার একটু স্বাদ মতো চিনি দিলাম। চিনিটা অপশনাল, আপনারা যদি চান দেবেন, না হলে নাও দিতে পারেন। আমি রান্নায় সামান্য একটু চিনি ব্যবহার করি। মশলা কষা হয়ে গেলে এবার আমি গুঁড়ো মশলাগুলো দিতে থাকবো। এখানে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ করে দিয়ে দিয়েছি। এবার সমস্ত মশলা একসঙ্গে কষতে থাকবো। যতক্ষণ না তেল ছেড়ে যায় মশলা, ততক্ষণ আমি কষতে থাকবো। এবার 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, যে যেরকম ঝাল খান। এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি 1 চামচ দিয়ে দিলাম, যাতে ডিমের কারিটার রঙটা সুন্দর আসে। অনেকে ফুড কালার ব্যবহার করেন, আমি ফুড কালার রান্নায় দিই না, তার বদলে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটা অনেক ভালো রঙ আসে। মশলা ভালো করে কষতে হবে। কষতে কষতে দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি টক দই দিয়ে দিলাম রান্নার মধ্যে। এখানে 1 চামচের মতো, বড় চামচে 1 চামচের মতো টক দই আমি দিয়েছি। ভালো করে এবার মশলা দই দেওয়ার পরে ভালো করে কষতে হবে। আস্তে আস্তে কিন্তু তেলটা ছাড়তে থাকবে, তখন বুঝতে হবে যে মশলাটা কিন্তু ভালো রকম কষে গেছে। মশলা কষে যাওয়ার পর আমি সামান্য পরিমাণ জল দিয়ে এটা ঢেকে দেব, কারণ আলুগুলো সিদ্ধ হতে হবে। সুতরাং সামান্য পরিমাণ জল দিয়ে আমি এবার মিনিট 5 ঢেকে রেখে দেবো।
এখানে আলু সিদ্ধ হয়ে এসছে, ঝোলও গাঢ় গাঢ় হয়ে গেছে। এবার ভেজে রাখা যে ডিমগুলো আমি আলাদা জায়গায় তুলে রেখেছি সেগুলো এবার ঝোলের মধ্যে দিয়ে দেব। ডিমগুলো ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ একটু কষিয়ে নেব। ডিম কষা প্রায় শেষের দিকে। দেখুন কি সুন্দর রং এসছে, অদ্ভুত সুন্দর একটা গ্রেভি হয়েছে, রংটাও খুব সুন্দর এসছে। এইভাবে রান্না করে আপনারা বাড়িতে খাবেন, সত্যি ভালো লাগে খেতে, রুটি ভাত সব কিছুর সঙ্গে ভালো লাগবে। এবার আমি কসুরি মেথি হাতের তালুতে একটু ঘষে দিয়ে দিলাম। এখানে যেহেতু আমি বাঁ হাতে ক্যামেরা ধরে আছি সে কারণে আমি আপনাদের কসুরি মেথিটা হাত দিয়ে দেওয়াটা দেখাতে পারলাম না। এক হাতে ক্যামেরা ধরে রান্না করছি, বুঝতেই পারছেন সমস্যাটা। কিছুক্ষণ ঢেকে রাখবো কসুরি মেথি দিয়ে। এবার কিন্তু আমাদের ডিম এগ কারি, ডিমের কষা রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। আমরা বাটিতে সাজিয়ে ফেলেছি, দেখুন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করুন, জানান আপনাদের কেমন লাগছে। আমাদের এগ কারি রেডি। আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য